হ্যালো কিডস বাংলার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আর আমি তোমাদেরকে আজকে শেখাবো ব্যাকরণ সম্পর্কে সামান্য কিছু তথ্য। ব্যাকরণ শব্দের অর্থ কী? ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দের অর্থ কোনো কিছুকে বিশেষভাবে বিশ্লেষণ করাকেই বলা হয় ব্যাকরণ। ব্যাকরণ পড়া দরকার কেন? যে কোনো ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করা ও পড়া এবং সঠিকভাবে লেখার জন্য ব্যাকরণ পড়া দরকার। ব্যাকরণ কেন পড়া দরকার? আবার বলছি, যে কোনো ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করা, পড়া এবং সঠিকভাবে লেখার জন্য ব্যাকরণ পড়া দরকার। ব্যাকরণ না পড়লে কোনো ভাষার জ্ঞান সম্পূর্ণ হয় না। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো ভাষার ব্যাকরণ জানবো, ততক্ষণ পর্যন্ত সেই ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান অসম্পূর্ণই থাকবে। তাই ব্যাকরণটা খুবই জরুরি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার জন্ম হয় কবে? বাংলা ভাষার জন্ম হয় আজ থেকে মাত্র 1000 বছর আগে। কে কবে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন? মানুয়েল দা আসুম্পসাম নামে এক পর্তুগিজ 1734 খ্রিস্টাব্দে প্রথম রোমান অক্ষরে বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থটি লেখেন। আমি আরও একবার বলছি বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে শুনবে। মানুয়েল দা আসুম্পসাম নামে এক পর্তুগিজ 1734 খ্রিস্টাব্দে প্রথম রোমান অক্ষরে বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থটি লেখেন। বন্ধুরা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে, বাঙালিদের মধ্যে কে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন? বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন, কিন্তু তিনি লিখেছিলেন ইংরেজি ভাষাতে। বাংলা ব্যাকরণে লিখেছিলেন, কিন্তু ভাষাটা ছিল ইংরেজিতে। বাংলার চলিত ভাষায় কোথাকার কথ্য ভাষা ব্যবহার করা হয়? আমরা বাংলা চলিত ভাষায় যেই জায়গাটার, যেই সব অঞ্চলের কথ্য ভাষা ব্যবহার করি, সেটা হচ্ছে বাংলা চলিত ভাষায় ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা এবং নদিয়া জেলার নবদ্বীপ শান্তিপুরের অঞ্চলের যে কথ্য ভাষা, সেটাকে ব্যবহার করা হয়। বন্ধুরা, বাংলা চলিত ভাষায় নবদ্বীপ এবং কলকাতার কথ্য ভাষাকে ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে, নদিয়া বা শান্তিপুর সেই সময়কার মানে মধ্যযুগের তখনকার ছিল প্রধান শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। আবার দ্বিতীয়ত, ইংরেজ আমলে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা ছিল সেই সময়কার শিক্ষা সংস্কৃতির প্রধান কেন্দ্র। তাই এই দুটি অঞ্চলের কথ্য ভাষাই কিন্তু চলিত ভাষায় রূপে এখন পর্যন্ত আমরা ব্যবহার করে আসছি। এটাই একমাত্র কারণ, এই সমস্ত অঞ্চলের কথ্য ভাষাটাই হয়ে আসছে আমাদের চলিত ভাষা। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তার সাথে সাথে আমাদের কিডস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আমি চলে আসবো এইরকমই আরও নানান রকম ভিডিও নিয়ে। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।